500 টাকা দেন আল্লাহ বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইলা না এই মেয়েটা যখন বিসমিল্লাহ কয়া এইবার মাসে কব মাইরা দিছে গো এই মাসের ভিতর দিকে একটা আংটি বের হইছে আল্লাহু আকবার আংটি যখন বের হইছে রে ভাই এই আংটিটা এইবার বাড়ির ভিতর নিয়ে কয় আব্বা গো ও মা কই তোমরা মার ডাক দিয়ে কই মা জীবনে কত মাছ কাটলা রে মা কত মাছ তুমি রান্না করলা এরকম ঘটনা তোমার সাথে ঘটছে নি বলে কি ঘটনা গইটা গেছে বলে মা গো আমি মাছের ভিতরে একটা আংটি পাইলাম কই দাও দাও দেখি কেমন দেখা যায় আংটিটা হাতে নিয়ে দেখে দামি একটা আংটি দেখা যায় মা বলে এরকম আংটি তো আমি কোনোদিন দেখি নাই পাটটা হাতে নিয়ে বলে মা গো এরকম আংটি তো আমাদের হাতে মানাইব না ও মা আমার মেয়ের জামাই তো কম না আমার মেয়ের জামাই তো অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে ও মা আংটিটা তোমার আসলে বান্দা রাখে মা আজকে বাসর ঘরে যায় রে মা আমরা গরিব মানুষ জামাইরে তো কোনো কিছু দিতে পারলাম না এই আংটিটা বাসর ঘরে যাইয়া আমার জামাইরে তুমি গিফট করবা আল্লাহু আকবার এ আমার মুরব্বি বাবাজিরা গো লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই এইবার বাসর ঘরের ঘটনাটা আমি বইলা যাই আমাদের এলাকার ভিতর যদি কোনো বিয়া হয় সেই ছেলেটা বিয়া করব ওই ছেলেটা বাসর ঘরে যাইয়া বইয়ের কাছে বাপ দেয় আমি এলাকার হাম আর সব ঘরের খাম আছে না নাই আর সুলাইমান নবী দেখেন সুলাইমান নবী বলতেছে বলবো নাকি সুলাইমান নবী বলতেছে আচ্ছা আজকে একটা বাসর ঘর ভালোবাসার লীলা দিলা হবে একটু সত্য কথা বলবা নাকি মরার সময় খাওয়াবো কথা বল যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা করে খাওয়াবো কথা বল ঠিক কিনা ভাই আপনার মনে রাগ করতেছেন হ্যাঁ আসলে কি না পাম দিতেছে না আমি এক জায়গায় ওয়াজ করছি তো আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে বুঝছেন এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে খালি 2টা জায়গায় ভুল গেছে কোনে কোনে ভুল গেছে মুরব্বী কয় কি কয় হুজুর 2টা জায়গায় ভুল গেছে আমি নেশা সম্পর্কে কথা বলছি আল্লাহর রাসূল বলেছেন মুদমিনুল খামার নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায় নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না উলাইকা কাল আনআম আল্লাহ বলছে মানুষকে 4 পয়লা জানোয়ার সাথে খারাপ বলছে কেন বলছে আমি এই বিড়ি সম্পর্কে বলছি এখন ওই মুরব্বী কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান বললাম না কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই বললাম তাহলে একটু জ্ঞান দেন মুরব্বী কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার কোন তাহলে ওয়াজ করবো কোনে এরকম বিড়ি ঘর আছে না নাই নেশা ঘর আছে না নাই এই যুবক পোলাপান নিজের বাপরে বাপ কইতে পারে না রাত 12টার সময় দোকানে যায় কয় চাচা বাবা আছে না নাই আই যুবক আওয়াজ দাও নেশা চলবে না বন্ধ হবে একসাথে বলো চলবে না বন্ধ হবে নেশা ঘরে ঘরে যেই ঘরের ভিতর নেশা ঢুকছে যেই সন্তান নেশা করে ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হইছে কথা কোন ঠিক কি না এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে কারণ এরা আমার মন বলে এরা কোরআনের সৈনিক এরা শুধু নবীর প্রেমিক নয় এরা খাঁটি সৈনিক কথা কোন ঠিক কিনা আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন যুবক ভালো পুরা সমাজ ভালো আমি মুরব্বিদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি আর আমার ওয়াজে যুবকরাই বেশি সমর্থন দিছে আমার ওয়াজে যুবকরা বেশি ভালোবাসা দিছে আমি যে ভাইরাল একমাত্র আমার যুবক ভাইদের কারণে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন হ্যাঁ বেশি আওয়াজ দিতে হবে না আগে শুনি নাকি কোন এবার আমি বলছি এক জাতের মুসল্লি আছে কম নাকি মসজিদের বাথরুমে গেছি মসজিদের বাথরুমে যা দেখি বাথরুমে বিড়ির মোতা পড়ে গেছে কোনছে এটা কি হুজুর খাইছে
নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গুছায় ওখানে ফালাইছে? এটা ফালাইছে কিনা? বিড়ি খোর, এ হুজুর ওই কারছে কথা কোন ঠিক কিনা? কোন খোর জোরে কোন? আরে টানে কি বাবা, হে বিড়ি টানার ভিতর মডেল কি? বিড়ি টানে টানে লাস্টের টান সুখ টান, কি টান মানে ও সব ছাড়তে পারবে, লাস্টের টান না দিয়ে বিড়ি ফালাইবে। হে মোতায় আগুন ধরে যায়, ও মনে করে আরেকটা টান দেওয়াই যায়। কি কোন আছে না নাই? আমার কথা হলো একটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বাজায় আছে। আর কিছু বিড়িখোররা আছে আদব চেনে না, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে আছে না নাই? না রাগ করতেছেন? একজন খাইতেই পারে, আবার আজকে ওয়াজ শোনার পর তো সে ভালো হতে পারে। এই যে আমার শাহিন ভাই আগে নামাজ পড়ে নাই, মসজিদেও যায় নাই, এখন মোটামুটি আল্লাহর রহমতে দাড়িও রাখছে, মাথায় টুপিও আছে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এরকম শুধুমাত্র নাটোর জেলা না, সারা বাংলাদেশটা বাহিরেও আল্লাহর রহমতে আলোচনা শোনার পরে অনেকে হিদায়াত এসে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তাহলে একটা ওই যে আমি বলছি আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সব হুজুররাই ওয়াজ করে সূরা 3 এর তাফসীর। আর আমিও তো কোরআন থেকে বলি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, চার পালা জানোয়ার চাইতে খারাপ। কারণ কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও। কথা বল না কেন? আপনারা সত্য কথা বলবেন জীবনে। মুরব্বী খালি ঠিক করেন না, ডাবল ঠিক। আমরা ছোটবেলায় দেখছি, ছোট এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম, তাই না? তুরুম তুরুম বাথরুম আছে না নাই? আগে তার এগুলো ছিল না, আগে একটা বাঁশের উপর বসে বসে পায়খানা করা যাচ্ছে। তুমিও মরতে ছোট মানুষ না বড় মানুষ তার নাই ঠিক, এই মুরব্বীরা জানে। আর পোলাপান পায়খানা করতে বাড়ির উঠানে। কথা কন না কেন? তাও এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। আর কুত্তা যে খাইছে তাও সাদে সাদে খাইছে। কথা বল না কেন? এখন কি কোনো কুত্তা গু খায়? রাস্তা দিয়ে পায়খানা করা থাকে কুত্তা গু খায়? একটা কুত্তাও গু খাবে না। সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক দিয়ে ওরা মিছিল করলো, আমরা আর গু খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওদের গু ওরা খায়, আমরা আর খাবো না, ওরাই খাই। কুত্তারা সব মিটিং দিয়ে কইলো যে আমরা খাবো না, কারণ সমাজের ভিতরে এখন সুদখোর ঢুকে গেছে। এই সুদখোর আছে নাই? জোরে করে আছে নাই? ওরাই খাই। না রাগ করতেছে না? আবার মা বোনেরা আবার রাগ করতেছে না তো? আমার মা বোনদের সম্পর্কে একটু বইলে যাই, কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন মা বোনেরা কি আমলে আছে? নামাজ পড়ে। আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও ডেকিতে বারাবান্দে চালবাই করছে। কথা বল না কে? আর এখনকার লাখ সাহেবের বিটি রাইছে, আমার লাখ সাহেবের বিটি ডাক্তার কইছে লড়া যাবে না। আম্মা আম্মা আপনি রান্না করেন, আমারে ডাক্তার নিষেধ করছে। আছে না নাই? একটা কুত্তর দিকে চায় দেখো মা, রাগ করো না। তুমি তো বছরে কটা করে বাচ্চা দেয় ময়রা? একটাই নেটুলে কোনোটা জোড়া দেয়, জমুক বাচ্চা হলে 2টা নাকি বল? তাছাড়া তো একটাই দেয়। একটা কুত্তর দিকে চায় দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়। কথা বলো কে? একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার করা লাগে না, আর তোমার একটা বাচ্চা দিতে শিং কাটা লাগে। কথা বল। ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি শিং কাটে চুরি হইতো, এখন তার শিং কাটা নাই খেত। আর সব চোররা কয় কি, কয় ওরা আন্দোলন করে কয় কি, কয় মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না। আমার কথা কি কষ্ট হইতেছে?
আপনাদের এই মসজিদের হুজুর, আপনাদের মসজিদের হুজুর কই? মসজিদের যে হুজুর, এই হুজুরের বউ জীবনে এক গ্লাস পানি পড়ার লাগে কারোর কাছে আইছে? জোরে কর। আর আপনাদের বউরা যায় কি যায় না? কথা বল। যায়। ডাক্তারের বউয়ের সিজার করা লাগে না, হুজুরের বউয়ের পানি পড়া লাগে না, আমার তোমার বউয়ের জন্য সিজার করা লাগে, পানি পড়া লাগে। কারণ আছে না নাই? কথা বল না, কে আছে না নাই? মা রাগ করিস না, ভালোর জন্য বইলা দিলাম। আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে। ও মা রাগ করিস না, আজকে থেকে নিয়ত কর, বাড়িতে যা কোরআন তেলাওয়াত করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, স্বামীর খেদমত করবি, শ্বশুর শাশুড়ির ওযুর পানি দিবি, তাদের খেদমত করবি, ঘরের কাজ করবি, ঘরের যাবতীয় কাজ করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি বলে দিলাম তোমার সিজার করা লাগবে না। কথা বল না কে? আর তুমি তো এটা করবে না, তুমি সারা দিন রিমোটটা হাতে নিয়ে খালি দেখো সিরিয়াল, এক ওয়াক্ত নামাজ নাই, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। ওই যে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ দেখে দেখে সময় নষ্ট করে। প্যাডে থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাসুদি হয়। আর আমার কাছে ফোন দেখা, আমার ছেলে আমারে মারে, হুজুর আমারে দেখে না, আমারে বাদ দেয় না। আমি কই আরো মারবো। কথা বল না কেন? ধর্মীয় জ্ঞান তুমি রাখো নাই, তোমার সন্তানকে দাও নাই। কথা বল ঠিক না? আপনারা মনে রাগ করতেছেন ভাই? গলা যে নষ্ট, তাছাড়া তামা তামা করে লাইতে কি মুরবি কাঁদতেছেন নাকি? আবার আসেন, এনেছেন, আপনি পিছনে গেছেন, আসেন আসেন। কি ভাই কষ্ট হইতেছে? এই যুবক ভাইরা চলবনি কি? শাইন ভাই চলবই, ফজর মতো চলবি। ওরে আল্লাহ, দেখছেন নি? যাইও না আজকে বাড়িতে, দেখো নে বউরা কি কয়। আর কোন হুজুর পানে এইতে নিয়ে আইছে, ভেজাল আছে আজকে। আমার চিন্তা নাই ভাই, আমার চিন্তা নাই, আমি অস্করে পারি না। জ্বালা বোঝেন কে আপনারা? আনছেন কে টিয়া দিয়ে? কি মুরব্বি চলবনি? আল্লাহ কবুল করুক সবাই, করে আমিন। আর একটু জোরে করে আমিন। আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে আমার কথা হলো, মা বোনেরা যদি হিদায়াতে আসে, তারা যদি পর্দায় থাকে, যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শান্তি দিবে কে? ওই শ্বশুর শাশুড়িকে যখন ওজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি ওজুর পানিটা নিয়ে ওযু কইরা এইবার যাই নামাজের মুসাল্লায় নামাজটাও কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে, আল্লাহ আমার বেটার বউয়ের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ আমার বেটার বউয়ের তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? আর তুমি যেই ব্যবহার করো বেটার বউয়ের জন্য দোয়া, খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম। কথা কোন লাগে? এজন্য আল্লাহ তোরে দিছে এই যে ইনজেকশনটা দিয়ে সিজার করে, এই ব্যথা কিন্তু সারে না। আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না, তাই ভাই অনেক কষ্টের ব্যাপার। আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয়, এই বাচ্চার আযান নাই, ইকামত নাই। কথা কোন না কে? বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত। কথা কোন ঠিক কিনা? এইটা দেওয়া হয় না। আমরা দুনিয়াতে আসছি, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, নামাজও হয় নাই, নামাজ আছে বাকি। কথা কোন ঠিক কিনা? এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আযান হবে না, ইকামত হবে না, ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে, তার মানে আযান ইকামত জন্মের সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। তারপরে অনেকে আমার বিরোধিতা করবে, সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না। আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করে নবী মার থেকে বাড়ায়। আবু জাহেল কয় কি? কয় ওয়াজ করলো কিরা? কয় মুহাম্মদ। কয় ওনা পাগল। নাউজুবিল্লাহ।
আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা এই মোল্লাদেরকে সারা জানাজা হয়, যেরকম হইব। যেই সন্তান তৈরি করছো অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা, জোরে বল। বদমাইশ কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজা যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার, কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। আরে মডেল কি? আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এইজন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে। কথা কোন ঠিক কিনা? এসা নামাজে দাঁড়াইছে এই যে সূরা পড়তেছে, কি পড়তেছে? জোরে গর। ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ, কথা কওয়ার সাহস পায় না, দ্বিতীয় দিনও কথা কওয়ার সাহস পায় না, তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই এটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়, কি পড়েন ভাই? কয় কই? আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন, কি পড়েন? আমি কিছুই জানি না। তাহলে উবা করেন কে? খালি মুখ লড়াই। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই দুটো সূরা এখন গেছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসলিম আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শিখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম। সুলাইমানের কথাটা কথা বন্ধ রাখতে চাই। ও হ্যাঁ, এই আরেকটা কথা, এই নিকাহ প্রথাটা কার আমলে আইলো? এই কথাটা আপনার ভাঙি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছে? এর ডাইরেক্ট আমি যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিব, যুবকদের ওয়াজ দিব না সেটা না, আবার শুধু যুবকদের দিব, মহিলাদেরকে দিব ওইটা না, সবাইকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘুরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরে পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা কোন ঠিক কিনা? তো চলবে নি আরেকটু? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকায় আপনি নবী সেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি ওই তারকার পাশে আরো 4টা তারকা ঝিকিমিকি ঘুরতো আমার নবী কয় 4টা তারকার খবর জানুনি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো তা তো জানি না আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে ওই তারকার 4টা কে কে জানোনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাগুলো কে ভালো করে শুনে নাও কিতাবের নাম হচ্ছে মাজারে জান্নাতুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এক পাশে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর কয় বছর আরো জোরে জোর হলো না জোসে মারো 8 বছর বয়স আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ও জিবরাইল ভালো করে শুনে নাও ওই তারকাটা আর নাই কারণ আমার ফাতিমা দুনিয়াতে ও জিবরাইল জানোনি তুমি শুধু আমি নবীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তার পাশে আরেকটা তারকা ছিল ওই তারকার খবর জানোনি বলে ওইটা আমারকে আমার নবী কয় জিবরাইল আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে 8 বছর আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব যেই ছেলেটার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী ও জিবরাইল একটা তারকা হইল আমার আলী তার মানে আমার আলীর চাইতে তুমি অনেক ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার জিবরাইল খান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছি ও মায়ের নবী গো আমি ফাতিমার মনে কষ্ট দিছি আমি তো ফাতিমার চাইতে ছোট ও মায়ের নবী গো আরো 2টা তারকা ওই তারকার খবর জানতে চাই আমার নবী কয় ও জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর গো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান হইব যার নাম হইব ইমাম হাসান হুসাইন ও জিবরাইল ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়ায় আসে নাই অথচ তুমি জানোনি আমার ইমাম হাসান হুসাইনের চাইতে তুমি অনেক ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকছি নবীজির সম্মান নিয়ে আমার বাইরের আলোচনার কথা একটু এই জন্য টাচ দিলাম লম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে শেষ করব এরপরে আমার একটা মুরব্বি বাবাজি বইলা গেছে ভালো করে শুনে নাও সুলাইমান নবীর ঘটনা আমি এমন একটা ঘটনা ধরছি রে ভাই এই সুলাইমান নবীর ঘটনা আমি কেন বলবো স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সুলাইমান নবীর ঘটনা বর্ণনা করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুলাইমান নবী তার বাবা ছিল দাউদ নবী যারা বাপ বেটা দুইজন মিলে বিচার করছে রে ভাই কিতাবের ভিতর বেশি দূরে না এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেছে এই বাপ বেটা দুইজন বিচার করছে যাদের বিচার দেখে আমার আল্লাহ খুশি হয়ে হাসি দিছে আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা এই কোরআনের ভিতর উল্লেখ কইরা দিয়েছে तमाम পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়বে দাউদ নবীর বিচারের ঘটনাটা পড়া তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার করবে আল্লাহু আকবার কোন কি সঠিক বিচার কি আছে আমাদের ভিতর কথা কোন না কিয়া বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে কথা কোন ঠিক কিনা ছেলে চালাক ও বাজারে যায় মাতবারকে যায় একটা 5 টাকা দেবে চা খাওয়ায় আর কয় মাতবার সাহেব আমার আব্বার সাথে আমার পড়ে না আমার মায়ের সাথে আমার বউয়ের পড়ে না আমাদেরকে ভিন্ন করে দেন আর মাতবার 5 টাকার চা খায় ভুলে যায় সকালবেলা ফজরের নামাজ পড়ে যায় কয় কি আব্দুর রহিমের মা কই আব্দুর রহিমের বাবা বের হ কি হইছে মাতবার সাহেব কি হইছে বয়স হয়ে গেছে নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না
তোমার ছেলের বউরে আলাদা করে দিলাম, তোমরা আলাদা খাও, এটা কি বিচার হইলো? কথা কন না কেন? এটা 5 টাকার চার বিচার, কথা কন ঠিক কিনা? এরকম মাত মাররে জুতা দে বাইরে না দরকার, কথা কন ঠিক কিনা? মাত মারে উচিত ছিল তে সে বিচার করবে। সাবধান, বাপ মায়ের নামে কোনো রিপোর্ট চলবে? জোরে কোন চলবে? বাপ মা তোরে কষ্ট দিতে পারে, তোরে আঘাত করতে পারে, তারপরও বাপ মা ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? এটাই বিচার, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতর সব উল্টা। এই কথাগুলো বললেই অনেকে রাগ করে, কি করবো কোন তো ভাই? আপনিও আবার পরে কবেন যে হ্যাঁ আর কিছু পাই না, এইগুলি কি যুবক বাইরে আসুনি? এই যাবার যুবক বাইরে বুঝবো, পাওয়ার ব্যাংক বুঝেন? ওই বাড়ির সকিনা পিছনে বসাইছে, সকিনা এইভাবে ধরছে। এবার ও যখন পিকআপে বাড়ি দেয়, সকিনা একটু ধাক্কা দেয়, আর একটু জোরে। এইবার বাগার পিকআপ বাইরে দিছে, এমন জোরে টান মারছে। আপনাদের এই যে মোড়ের নাম কি? 3 রাস্তার মোড়, হ্যাঁ বরতলার মোড়ে যায়, এমন করে পিকআপে বাড়ি দিছে, ওদিক থেকে টাক আসেও তার সারে না। ও এত করে স্পিডে টান দিছে, ওদিক থেকে টাক আসে। এইবার পাওয়ার ব্যাংকে নিয়ে টাকের নিচে পড়ে কুত্তর মতো মরে রয়েছে। হ্যাঁ আছে না নাই? যুবক ভাই, রাস্তাঘাটে গাড়ি চালাবা না কে? চালাও, তবে দেখে শুনে চালাও। ময় মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটে, তুমি এত জোরে পিকআপ টান দাও, মুরব্বীদের চোখের ভিতর ময়লা যায়, ধুলা যায়, তোমার সালাম দেওয়ার দরকার। অথচ তুমি যে কষ্টটা দিয়ে গেলা, তুমি মরবে না, মরবা আর একজন। কি কষ্ট পেতেছেন নাকি আমার বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী মাছ মারে কার হুকুমে? জোরে কোন? আরে সুলাইমান নবী মাছ মারে রে, একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাসে যায়, এই বছর যায়। সুলাইমান নবী মাছ মারে। এইবার এই দৃশ্য ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর সাথে ছেলে ঘুরতে ঘুরতে ছেলের কাছে ভালো লাগে যায়। ছেলে বাড়িতে যায়, কই বিবি রে, ও বিবি, আমাদের বাড়ি এত সুন্দর একটা ছেলে পাইলাম। ও বিবি, আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আর এত সুন্দর একটা ছেলে পাইছি। এই ছেলেটারে নিয়ে মাছ মারতে গেলে, আমি আগে মাছ মারলে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নিয়ে মাছ মারলে সারাদিনের মাছ আমি 1 ঘন্টার ভিতর পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি জানো নি, এই ছেলেটার দিকে তাকাইয়া আমি যেই কাজ করি ওই কাজের ভিতর বরকত পাই। এই ছেলেটা হলো আমানতদার, আমানতের খেয়ালত করে না। এই ছেলেটার সাথে আমার মেয়ের যদি বিয়া দিতে পারি, ও বিবি, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাইব। বিবি কয় স্বামী গো, সান আমার কাছেও ভালো লাগছে, ছেলেটাকে আমারও পছন্দ, আপনি প্রস্তাব দেন আর আমি মেয়েরে প্রস্তাব দেব। আল্লাহু আকবার। মা দিব কারে? হ্যাঁ, আর বাপ দিব? দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে আমাদের সমাজে, এবার বাপটা বইয়ের কাছে যা কয়, এই শোনো, ওই যে একটা ছেলে দেখলাম তো ভালোই লাগছে, বুঝছো, ছেলেটা এখন যদিও চাকরি পায় নাই, তবে সামনে চাকরি পাবে, খুব ভালো, তো মেয়েটাকে বিয়ে দিতে চাই, যাও একটু মেয়েটাকে বুঝাও। এবার মা যায় রাত্রে বুঝাইতেছে, এ মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব ভালো, খুব ভালো, সামনে চাকরি পাবে, তোর বাবারও পছন্দ, আমারও পছন্দ। মেয়ে লাভ দিয়ে উঠছে, আমার বয়স হয়েছে, আমি পড়াশোনা করবো, আমার বিয়ার কথা জানো 10 বছরের ভিতর। আব্বা কয় না, কয় বছর, কয় বছর? আজকে বার মঙ্গলবার দিন স্কুলে যাও, ওটা হারা গেছে, আর বাড়িতে নাই, আছে না? এইবার ছেলের মেয়ের যখন প্রস্তাব দিছে রে ভাই, মা যায় কয়ে, মা রে, ও মা, তোমার বাবা একটা ছেলে পছন্দ করেছে, আমারও পছন্দ, তোমার বিয়ে দিতে চাই। মেয়েটা ডাকে দিয়া কয়ে, মা গো, আগে যার সাথে বিয়ে দিতে চাইলাম, যেই বাদশার সাথে, ও মা, তোমাদের কথায় আমি তারে ভালোবাসা পালাইছি, প্রস্তাবে রাজি হয়েছিলাম, যদিও আমি তারে পাইলাম না, আজকে যারা তোমরা চয়েস করছো, আমিও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যাইয়া রে ভাই সুলাইমান নবীর ডাক দিয়া কয় বাবা গো ও বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন আমাদের পরিবারের সদস্য কয়জন তো সুলাইমান নবী কইতাছে কে আপনার বাড়ির সদস্য 3 জন কয়জন সুলাইমান নবী কয় কে কে তো বলতেছে আপনি আপনার বউ আর আমি ছেলে কয় না বাবা আমাদের পরিবারের সদস্য তোমারে দিয়া 4 জন কয়জন কি কয় বছর পার হয়ে গেছে ওই বাড়ির ভিতরে যদি আরেকজন থাকে তাহলে আমি জানবো না হ্যাঁ কথা বল না কেন আমার মেয়ে করে ঘরের ভিতর বন্দি করে রাখা যায় না একদিনের জন্য রাখা যায় না ঘরের ভিতর রাখলে খালি দট করে ছটফট করে কথা বল না কেন পর্দায় থাকতে পারে ওদের শরীরে আগুন জ্বলে রাস্তা দিয়ে যখন বাতাসে সুন্দর আয়া ঘোরে তখন ওদের কাছে খুব মজা লাগে আর সুলাইমান নবী ওই বাড়ির ভিতর বছর পার হয়ে যায় অথচ ওই বাড়ির ভিতর একটা মেয়ে আছে কোনোদিনও জানে না কথা কোন ঠিক কি এইবার সুলাইমান নবী কয় আপনার বাড়ি আরেকজন সদস্য সে আবার কে বলে আমার একটা মেয়ে আছে জোরে কোন সুবহানাল্লাহ কি আপনার মেয়ে আছে এতদিন তো তা তো জানলাম না আমার মেয়েটা কোনো পরপুরুষের সামনে যায় না আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমানতদার আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই সুলাইমান নবী মনে মনে কয় আমি তো এরকমই মেয়ে চাই কথা কোন ঠিক কি না এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার সুলাইমান নবী মাছ মারে রে ভাই জেলে ডাক দিয়া কয় বাবা দেরি করা যাইব না তাড়াতাড়ি মাছ মারার পরে আজকে তোমারে সরা পরায়া দিমু আজকে তোমার বিয়ে পরায়া দিমু আজকে তোমাকে আজকে বিয়ের অনুষ্ঠানে বসাবো তাড়াতাড়ি আমরা মাছ মারতে চাই সুলাইমান নবী যখন মাছ মারার জন্য নদীর ভিতরে এবার শ্বশুরের সাথে নাইমে গেছে এমন সময় মাথার উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে আল্লাহু আকবার মাথার উপর দিয়ে একটা ভালো জিন যখন উড়াল দিছে রে ভাই এই জিনটা উড়াল দেওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে কি রে ওটা কি এটা সুলাইমান নবী আচ্ছা এটা যদি সুলাইমান নবী তাহলে হনিকরা এইবার দুষ্ট জিন যে সিংহাসনে বইছে তারে দেখা আইসা জিন তো জিনরে চিনতেই পারে কথা কোন ঠিক কি এইবার ভালো জিন তার মনের ভিতর কল্পনা জল্পনা আসল নবী বাদশা মাছ মারে গো আর নকল বাদশা সিংহাসনে এটা কোনোদিনও হতে দেব না এইবার দুষ্ট জিনের কাছে যাইয়া ভালো জিনটা কয় তাড়াতাড়ি এইবার আংটি দাও কি দাও আংটি দাও দুষ্ট জিন কয় তুই জানি পেছাল পারিস না তুই হেনে আইছিস কে তোর কয় এই আংটি দে নইলে আজকে তোর খবর আছে এইবার আংটি নিয়া যখন দুষ্ট জিন উড়াল দিছে দৌড় দিছে জনগণ সব তাকায় দেখি কে রে সিয়ার থেকে নাইবে এরকম বাচ্চা দৌড় পারে গিয়া এটা পাগল হয়ে গেছে নাকি এটা কি আসল না নকল জোরে কোন আসল না নকল বন্ধুরা রে আমার দুষ্ট জিন যখন দৌড় দেয় ভালো জিন টাওয়ার পিছনে পিছনে যায় দুষ্ট জিন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই ভালো জিনটা উড়াল দিয়া কয় আংটি যদি না দাও আমি যদি তোমারে ধরতে পারি একবারে খবর করে ভালো মুখে না একবারে মেরে ভালো মুখে আংটি দে এইবার দুষ্ট জিন চিন্তা করছে বাঁচা তো কোনো উপায় নাই ও তো আমার পিছ ছাড়বে না আংটি ওরেও দেব না সুলাইমান নবীরেও দেব না আমি যদি না পাই কাউরে পাইতে দেব না এবার আংটিটা দিছে নদীর ভিতর পালাইয়া কোথায় আরে পানির ভিতরে যখন পালাইছে রে ভাই আল্লাহর নীলা খেলা বোঝা যায় না পানির ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয় আংটি পড়তে পড়তে নিচের দিকে যায় একটা মাছের সামনে ভালো করে শুনে নাও ওই মাছটার সামনে যখন আংটিটা নিচের দিকে যায় মাছ মনে করছে উপর থেকে বুঝি খাবার আইছে মাছটা আংটিটা খায়া ফালাইছে এইবার আংটিটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতরে যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ওই মাছটা যদি বামে যায় নদীর সব মাছ বামে যায় রে ভাই ওই মাছটা যদি সামনে যায় নদীর সব মাছ সামনে যায় ওই মাছটা যদি পিছনে যায় নদীর সব মাছ পিছনে যায় আল্লাহু আকবার কোন লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝায়া দেব রে ভাই এইবারে মাছের পেটের ভিতর আইন
আঙ্কির হইছে রে বন্ধু। এদিকে সুলাইমান নবী যখন জাল ফালাইছে, ওই জালের ভিতরে মাছটা আমার আল্লাহ বন্দি কইরা দিছে। আল্লাহু আকবার। আরে মাছ যখন কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, তাই না? টুডে 12টা এ ভাই দেখেন 12টা পার হয়ে গেছে। আমি আমি জানি আজকে আমি অসুস্থ, হয়তো আমি নাটোর জেলায় আজকে একটু আমি শান্তি পাবো। আমি উঠছি মানে 9:30 কি 10টার দিকে না, তাহলে দেখেন এখন পর্যন্ত চালাইতেইছে। আমি জানি যে আজকে অসুস্থতার কথা বলবো, আমার জনগণ আধা ঘন্টার ভিতর বিদায় দিব, আমি নাকটাকে তো কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আপনার কি কষ্ট পেতেছেন? আর একটু চলবো, পিছনের যুবক বাইরে আওয়াজ দেও। আমি বুঝছি ওদের বিয়ের বয়স তো, এই জন্য আওয়াজটা একটু জোরে মারছে। যাই হোক, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমি বন্ধুরা রে আমার মাছটা বন্দি হয়ে গেছে এইবার জালের ভিতরে। জেলের জালে যখন বন্দি হয়ে যায়, সুলাইমান নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকে আর মাছ বিক্রি হইব না, আজকে তোমার বিয়া হইব। এই বড় মাছটা আমার বাড়িতে রান্না করা হইব, এই মাছটা আমার মেয়ে কাটবে। আজকে তোমার সরা পরানোর পরে, বিয়ে পরানোর পরে আমার মেয়ের হাত দিয়ে এই মাছটা কাটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে বাসের ঘরে যাইয়া এই মাছ দিয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার মাছ নিয়ে যখন বাড়িতে যাই রে ভাই, বিয়া যখন পড়াইয়া দেয়, বিয়াটা যখন পড়াইয়া দেয়, সুলাইমান নবী এইবার বিবিরে ডাকে দিয়ে, আচ্ছা এটা যে বাদশা, এটা কি কেউ জানে? এটা যে নবী, এটা কি কেউ জানে? কেউ জানে না। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আই রে আয়, এই মাছটা যেহেতু কাটবা, ও বিবি এই মাছটা কাটার আগে একটা দোয়া পড়তে হবে। আল্লাহু আকবার। এই মাছটা কাটার আগে একটা এসএম পড়াইয়া দেই, এই এসএমটা পয়রা মাছটা কাটবা। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী কয় কি পড়বা বিবি জানোনি? বলে কি পড়ব? সুলাইমান নবী শিখিয়ে দেয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ এটা কি? এসএম। সুলাইমান নবী বলতেছে এই এসএমটা, বিসমিল্লাহর এই এসএমটা পয়রা মাছটা কাটবা। আল্লাহু আকবার। তাহলে কি পড়ব? জোরে কর। আমরা যেই কোনো কাজ করব কি করব? আম ছিড়ব, কথা কয় না, নিজের কাছে, নিজের বাগানের কথা বলতেছে। ভয় পাইছে ওরা কেন? কি বলবো? বাগানে কাজ করব, গরু খাবার দেব, যেই কোনো কাজ করব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? তাহলে সুলাইমান নবীর বউ মাছ কাটতে যায় বলে কি, আর আমাদের এগুলি কইলার শ্বশুরে মাছ কিনে নিয়ে আইছে, বেটার বউ মাছটা নেই আর পিছনে সাজ, মানে মন বেজার। ছোট ছোট মাছ নিয়েছে, বোঝেন নাই, পিছনে সার মাছ নিয়ে রান্না করে যা, দেখি কেউ আছে নাকি, যদি মানুষ না দেয় ঠাস করে ফালা দিছে। কি ফালাইছে? মাছটা ঠাস করে ফালা দিয়া আর কিছু পায় না, খালি ছোট মাছ। এইবার মাছটা কাটার পরে স্বামীর একটা ফোন দেয়া কয়, এই তুমি কই? আমি তো অফিসে। কয় তোমার আব্বা খালি ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কোটা যায়? তুমি আসার সময় পাঙ্গাস নিয়ে আসবা, আর যদি না আসতে পারো তুমি টাকা দিয়ে যাবা, আমি নিজেই বাজার থেকে পাঙ্গাস নিয়ে আসবো। কি আনবো? জোরে গল।
এবার মগি গেছে বাজারে, কি গেছে মগি, মগি বাজারে যায়, মগি বাজারে যায় দেখা টাকা নাই, ডাইরেক্ট যায় পাঙ্গাস একটা কিনে আই না, খুব খুশি। পাঙ্গাস খায়, 15 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, খায় আর লাস্টে কই কি গ্যাস। এই মুরব্বি যখন বাজারে গেছে, সে মাছ কেনার সময় বাজারে 3-4 বার পাক দিয়া চিন্তা করে কোন মাছটা ভালো, কোন মাছটা খাইলে আমার বেটার বউয়ের চোখের জ্যোতি ভালো হইব, আমার পোলাপানের চোখের জ্যোতি ভালো হইব, সে হিসাব করে ছোট মাছ কিনছে। কথা কোন ঠিক কিনা? আর তোমার জলে ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা? মুরব্বি রাগ করতেছেন নাকি? আল্লাহ বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুইলা নাও। এই মেয়েটা যখন বিসমিল্লাহ কয়া এইবার মাসে কম মাইরা দিছে গো, এই মাসের ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আংটি যখন বের হইছে রে ভাই, এই আংটিটা এইবার বাড়ির ভিতর নিয়ে কয় আব্বা গো, ও মা কই তোমরা? মার ডাক দিয়ে কই মা, জীবনে কত মাছ কাটলা রে মা, কত মাছ তুমি রান্না করলা, এরকম ঘটনা তোমার সাথে ঘটছেনি? বলে কি ঘটনা গইটা গেছে? বলে মা গো, আমি মাছের ভিতরে একটা আংটি পাইলাম। কই দাও দাও দেখি কেমন দেখা যায়। আংটিটা হাতে নিয়ে দেখে দামি একটা আংটি দেখা যায়। মা বলে এরকম আংটি তো আমি কোনোদিন দেখি নাই। বাপটা হাতে নিয়ে বলে মা গো, এরকম আংটি তো আমাদের হাতে মানাইব না। ও মা, আমার মেয়ের জামাই তো কম না, আমার মেয়ের জামাই তো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। ও মা, আংটিটা তোমার আসলে পান্দার আগে মা, আজকে বাসর ঘরে যায় রে মা, আমরা গরিব মানুষ, জামাইরে তো কোনো কিছু দিতে পারলাম না, এই আংটিটা বাসর ঘরে যাইয়া আমার জামাইরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, আমার একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এইবার বাসর ঘরের ঘটনাটা আমি বইলা যাই। আমাদের এলাকার ভিতরে যদি কোনো বিয়া হয়, সেই ছেলেটা বিয়া করব, ওই ছেলেটা বাসর ঘরে যাই বইয়ের কাছে বাপ দেয়, আমি এলাকার হাম আর সব ঘরের খাম। আছে না নাই? আর সুলাইমান নবী দেখেন, সুলাইমান নবী বলতেছে, বলবো নাকি? সুলাইমান নবী বলতেছে আচ্ছা আজকে একটা বাসর ঘর ভালোবাসার লেনা দেনা হবে, একটু সত্য কথা বলবা। লাইফে কোনো ছেলের চয়েস করছো, তোমার কোনো বিয়া অন্য কোথাও হয়েছে? মেয়েটা বলতেছে হুজুর, কে? মেয়েটা বলতেছে স্বামী গো, আমার জীবনে বিয়ে হয় নাই, তবে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কইটা আমি তোমার বাবার মুখ থেকে শুনছি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তাহলে সত্য কথা বলো। তাহলে আমি সত্য কথা বলবো। আসলে সত্য মূর্তি দিয়ে মিথ্যা ধ্বংস করে। আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আপনার বউ যদি বাসর করে এসে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, এখন তো খুব খুশি। সুলাইমান কি কই রে, কি পাইলাম আল্লাহ, এতক্ষণে কি হইলো? সুলাইমান নবীকে কি তুমি কাউকে ভালোবাসছিলে? বলে হ্যাঁ। কারে? তা তো জানি না। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আগে দিয়া কই বিবি রে, ও বিবি তুমি কারে ভালোবাসো আমি জানতে চাই। এই মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো, মনে কিছু নিবেন না, পিছনের ঘটনা বাদ দেন, যা হবার হয়ে গেছে, এখন সামনের দিকে আগান। আর কে আগান যাইবো? হ্যাঁ, এই যুবকরা কথা কয় না কে? তোমাদের স্ত্রীরা যদি কয় যে যাও বের হয়ে গেছে আর কথা বাড়াও না, তোমরা ছাড়বে, তখন কোনো কি গলা ধরে কথা পারবে। মেয়েটা কয় স্বামী গো, যা খবর হয়ে গেছে আর বলার দরকার নাই। বলে না, আমি আরো জানতে চাই। আল্লাহু আকবার।
বলে এখন ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে। এইবার সুলাইমান নবী কয় না হয় নাই, আমি জানতে চাই সে কে। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো আপনি বুঝি কষ্ট পাইছেন? না আপনি কষ্ট পায়েন না। ও স্বামী গো আমি আজকে আপনারে বিয়ে করছি আমার বাবা মায়ের পছন্দে। আমি আগে যারে ভালোবাসছিলাম তারও ভালোবাসছিলাম আমার বাবা মায়ের পছন্দে। সুলাইমান নবী কয় কারে তুমি ভালোবাসছিলা? এই মেয়েটা ডাক দিয়া কয় ও স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম তিনি হলেন এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বাপ বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে না কমতেছে? কি বাদশাহ মানে তার নাম কি? আমি তো তার দেখি নাই কোনোদিন, জানিও না, তবে বাবার মুখ থেকে শুনছি তার নাম হলো সুলাইমান নবী। তার বাবার নাম দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর পাওয়ার বাড়লো না কমলো? ওই দেখেন চাচারও পাওয়ার বাড়তেছে। হাসি যেহেতু মারছে কি অনেক মুরব্বীদের এখনো যৌবন আছে। কিছু পোলাপানের হয়তো মানে বুঝেনি তো সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পাড়তে হতে শেষ। এখন বিয়ে করা মেশালে খালি পাও কাঁপে। আছে না নাই? সব দোষ ঘুরে ফিরে আছে না নাই? খালি খেতার ভিতর যায় কি দেখে কি দেখে আর সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পারে। এ আপনারা তো রাগ করতেছেন না ভাই? সমাজের ভিতরে এগুলো তো অন্যায় আছে না নাই? এই জন্য টাচ দিতে হয়, না দিলে তারা বুঝবে না কতক্ষণ ঠিক কিনা। এবার সুলাইমান নবী কই আচ্ছা তাহলে তুমি তারে কিভাবে ভালোবাসলা এটা জানার দরকার আছে না? এটা ভালো লাগতেছে না? মেয়েটা কয় আপনি মনে হয় কষ্ট পাইতেছেন তাই না? না আমি জানতে চাই তুমি তারে কিভাবে ভালোবাসলা। বলে স্বামী গো আমি তারে ভালোবাসে একটা চিঠি লিখছিলাম। তারে চিঠি লিখে চিঠি পাঠাইছিলাম। আসলে আমরা হলাম জেলের মেয়ে তো, তা আমার চিঠিটা সে পড়ে নাই, সে ছিঁড়ে ফেলাইছিল। তো তারপরে আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ তুমি তারে বাদশা বানাইছো আর আমারে বানাইছো জেলের মেয়ে। তারও মালিক তুমি, আমারও মালিক তুমি। আজকে যদি সে বাদশা না হয় আমার বাবার মতো গরিব হইতো তাহলে মনে হয় আমারে বিয়ে করতো, তাহলে আমার চিঠিটা ছিঁড়তে পারতো না। আল্লাহ ওই বাদশার বউ না বানায় আমারে কবরে নিও না। জোরে কোন সুলাইমান নবী কয় বিবি রে তোর দোয়া আল্লাহ কবুল করছে। আপনারা তো কইতেছেন সুবহানাল্লাহ, মেয়েটা কি আর করে বেরতেছে? মেয়েটা চিন্তা করছে আল্লাহ তা বলতে গিয়ে এ আবার কোন জ্বালায় বললাম কি দিয়ে কি করে মান্না ভেজাল লেগে গেল। এখন মেয়েটা দৌড় দিয়ে যায় মানে জড়ায় হাতটা ধরে কয় স্বামী গো রাগ করেন না, যা হবার হয়ে গেছে। দেখেন আমি তারে ভালোবাসছিলাম আমার বাপ মায়ের পছন্দে, আর আজকে আমি আপনার বিয়ে করছি এটাও আমার বাপ মায়ের পছন্দে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি তোর দোয়া আল্লাহ কবুল করছে, তুমি বাদশার স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর কই স্বামী গো স্বামীরা স্ত্রীদের কাছে ভাব দিব তাই এত ভাব নেওয়া ঠিক না। মাছ মাইরা খান আর আপনি বাদশা না, কি কথা বুঝতেছেন না? হ্যাঁ আমাদের বিয়ে করে দেখুন বাসুরের কই কি কই শোনো এই বাড়ির ভিতর আমি যা কমু তাই আমার যদি একটাও নাই। কথা বল না কেন? মেয়েটা চিন্তা করতেছে তাহলে এডে যদি ঠিক করে পারি তাহলে সব ঠিক। দুই দিন পরে দেই রাখতে ঠিক করার টাইম নেই, এটা তো এরিয়া 3 নাম্বার ছাগল এরই যদি না গলে তাহলে তার কাউ করার টাইম নাই। কথা বল ঠিক কিনা? এবার সংসারের ভিতর অশান্তি, স্বামীরে করে না, শ্বশুর শাশুড়ি কেউ দেখে না, বাড়ির ভিতরে লাগে রয়েছে খালি জ্বালা আর জ্বালা। কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা বাসর করে যাইয়া সবকিছু হয়তো প্রেমের লেনাদেনা হয়তো সকালবেলা ভোরে মানুষ ওঠার আগে তারা উঠতে ফরজ গোসলটা কইরা স্বামী স্ত্রী দুইজনে যাই নামাজের মুসাল্লাটা নিয়ে নামাজটা পইরা ওই নতুন বিবি নতুন কাপড় পইরা ঘরটা ঝাড়ু দেয়া উঠান ঝাড়ু দিত। কথা কোন ঠিক কিনা?
আর আজকে মগার মগি বিয়ে করার পরে বাসর করে যায় ঢোকে 12টার সময়, আগে ঢুকে মোবাইলটা চালু করে টুনটুনি নিয়ে আসলাম, ফেসবুকে স্ট্যাটাস দেয়, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায় এই মগার মগি ঘুমায়। ফজরের নামাজ নাই, ওদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওদের ভিতরে ইবাদত নাই, 10টা পর্যন্ত ঘুমায়া ওরা লাখ সাহেবের বিটি ওঠে 11টায়। কথা বল না কেন? এই নিয়মটা মাইন্না চলে, শ্বশুর শাশুড়ি বুড়ি মারে দিয়া রান্না করায়, আর এই মগার মগি সকাল 10টার সময় ঘুম থেকে উঠিয়া এই বুড়ি মায়ের হাতে রান্না খায় আর মুস্কি মুস্কি হাসে। কথা বল না কেন? আছে না নাই? যেই সংসার বুড়ি মারে দিয়ে রান্না করায়া নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা বল ঠিক কিনা? রাগ করতেছে না? এইবার মেয়েটা বলতেছে, দেখেন আপনি মাছ মারেন এটা তো আমি জানি, আর আপনি কইতেছেন বাদশা। যাই এই কথা, আচ্ছা আমি কি ওই বাদশার কথা বলছি যে আপনি রাগ করছেন? রাগ করেন না। এবার বাদশা বলতেছে, স্ত্রী তুমি জানো না আমি সেই বাদশা। জোরে কর সুবহানাল্লাহ। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো সব আমার তা হয়ে গেছে, ওইগুলার বলার দরকার নাই। আজকে বাসর ঘরে আমি আপনার সাথে প্রেমের আলোচনা করতেছি, এই মুহূর্তে আমি আপনাকে একটা গিফট করতে চাই। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি কি গিফট করতে চাও? বলে, স্বামী গো এই মুহূর্তে আপনাকে আমি একটা গিফট করব। আসলে থেকে এইবার আংটিটা খুলছে। আল্লাহু আকবার কর। আংটি যখন হাতে নিছে রে ভাই, সুলাইমান নবী আংটি দেখা মাত্র চিনা পালাইছে। এইবার আংটিটা হাতে নিয়া মাত্র লাগায়া কয়, বিবি রে আংটি তুমি কই পাইলা? আল্লাহু আকবার। সুলাইমান নবীর হাতের ভিতর যখন আংটি লাগাইছে, জিন জাতি আইসা গেছে রে ভাই। জিনারা দরজার সামনে আইসা হাজির হয়ে গেছে, পশু পাখিগুলো হাজির হয়ে গেছে। সব পশু পাখিগুলো আজকে মনের কথা কইব সুলাইমান নবীরে, এতদিন বলতে পারে নাই কারণ হাতের আংটি ছিল না। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি এই মুহূর্তে রেডি হয়ে যাও, আর দেরি করা যাইব না। আমি হাতের আংটি পাইছি রে, যেই মালিক আমারে ছেলে বানাইছে, ওই মালিকই আমারে আমার সিংহাসনে বসাইবে। আল্লাহু আকবার। যাই হোক ভাই, দীর্ঘ সময় কথা বলেছি। আসলে এই আলোচনা আমি মানে যে আলোচনা করতেছি, আলোচনা যদি আমি সারা রাত করি তাও শেষ হবে। বাবাজি বোঝেনি তো, এরকম প্রতিদিন আলোচনা করতে, আর আমি খুবই অসুস্থ, জ্বর, আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, কিন্তু আপনাদের মাঝে আলোচনা করতেছি। আমি এই যে আপনাদের শাহিন ভাই অনেক মহব্বত করে, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল উদ্দিন তকিনগর, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন, অধ্যক্ষ তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হালিম, প্রধান শিক্ষক সালাইনগর উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা আবু সাইদ, ইমাম ও খতিব দারুশাহবাজার কেন্দ্রীয় জামে মসজিদ রাজশাহী। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক বাঁশবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, মোহাম্মদ শাহিন ভাই সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, আবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করছেন আমার প্রতি? আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? এলাকার ভিতর আমি নতুন,
বিশেষ করে এলাকায় আশেপাশে হয়তো আসছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আল্লাহ ঘুরাইছে, বাহিরেও আল্লাহ প্রোগ্রাম করাইছে। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? সত্য কথা বলবেন। আপনারা কি আল্লাহকে মানেন নাকি মানেন না? রসুলকে মানেন নাকি মানেন না? আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চাই, কথা কোন ঠিক কিনা? তো খুশি যদি করতে চান তাহলে ধর্মীয় কাজগুলো আমাদের করতে হবে, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে আমি আপনাদের মাঝে এসে সালাম দিছি, কি দিছি? একসাথে বলেন, সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আমি ফতোয়া দিতে আসি নাই, দ্বন্দ্ব বাজানোর জন্য আসি নাই, দ্বন্দ্ব করার প্রয়োজন নাই, কথা কোন ঠিক কিনা? একজন লম্বা টুপি, আরেকজন চোক্কা টুপি, আরেকজন গোল টুপি, আরেকজন পাঁচ কল্লি, আরেকজন ফাটা টুপি, আছে না নাই? কথা কোন?